নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করে নেব। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পৈতৃক ভিটা। তার আগে ছোট করে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি সুদেষ্ণা প্রতি সপ্তাহে আপনাদের জন্য গল্প, উপন্যাস এবং সত্যি ঘটনা, রহস্য উপন্যাস, ভৌতিক গল্প এইসব নিয়ে আসি। তো সম্প্রতি বেশ কিছু সময় ধরে গলায় একটা সমস্যা চলছে। আমার ভয়েসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো আমার একটু আসতে কি বলবো, আমি একটু ইরেগুলার হয়ে পড়ছি। তো আপনারা প্লিজ আমাকে মাফ করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আগে আমরা গল্পটা শুনে নিই। পৈতৃক ভিটা। মধুমতি নদীর উপরেই দোকানের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন সুন্দর ছোট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহু কালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসত বাটি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন, কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যায়। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশুনো করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা চা খাবেন? আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারাভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে? কী কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়,
লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সসংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? ওহ। গান জানো? ওহ। রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার, কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি, তুমি বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলো খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে মারুজে বাড়ি খেতে গেল। ভৈরব মারুজে বললে, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা। নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ও, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্যে। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারবে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো কীরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এবারে এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা ঘিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না। তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথায় শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আবার বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস, তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলেন না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই বোধহয় চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুচে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ।
বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ 2 দিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বলে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো, পর ভাবেন নাকি কাকা, আমি যে বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যিই তোমার কথা? খুকি ছেলে মানুষভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাটির বাজার থেকে। ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপরে। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। আর রাধামোহন বলে, না, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু হেসে বলে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এই নিয়ে। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা শোনা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বলল, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতেও সন্দেশটা নিয়েই গেল, বললে খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প টল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেলি কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? আরে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। পিদিম জ্বলছে, বাড়িতে একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো না আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার, হোককে। আমার তাই কি, তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না? এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ, তুমি তো মঙ্গলবার যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল নাকি ভৈরব বাড়ুজ্যকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর 2 দিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে রিক্সা যোগে সগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারো সঙ্গে এত রাত্রে আর দেখা করল না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললে, কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডেকে দিচ্ছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে এলেন। রাধামোহন বলে, এই খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বলে, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে? কিন্তু না, আর কোনো মেয়ে পাড়ায় নেই এই বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে গ্রামেই নেই। তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি।
শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফিরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরানো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতে তিনি বললেন, একে তুই এবার দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়, তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি। আমরা তখন সবে আমাদের গাঁয়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা কতকটা যেন আনমনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল। দেশের বাড়িতে আর যাওয়াই হলো না। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে রইল। তারপর অ্যালবামখানার দিকে অ্যালবামখানা হাতে করে চেয়ে রইল। হঠাৎ মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। এই ছিল আজকে আমাদের গল্প। মানুষের মৃত্যুর পরেও তার ভিটে বাড়ির ওপর কীভাবে টান থেকে যায়। পৈতৃক ভিটে এমনই হয় হয়তো। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে যাওয়া মানে ধৃষ্টতা জানানো। এই গল্পটি আমি যতবার পড়ি মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে সমস্ত গল্প ঘটনা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, সঙ্গে থাকবেন। শুভরাত্রি।